আমাদের যারা বাংলাদেশি প্রবাসীরা আছে, আমাদের প্রবাসীরা কোন কোন সেক্টরে কাজ করতেছে, আপনি এটা খুঁজলেই বুঝতে পারবেন যে আমাদের প্রবাসীরা কেন ডেভেলপ হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি মুশফিক সিয়াম। আমি বর্তমানে রয়েছি ইউনাইটেড আরব আমিরাতে। আমাদের বাংলাদেশের প্রবাসীদের প্রায় 95% মানুষদেরই একটা কমন সমস্যা থাকে। তো আমি প্রথমে একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে বিদেশে আসে কারা, প্রবাসী কারা হয়। 2018 থেকে 2020 সাল বাংলাদেশ থেকে প্রবাসী হয়েছেন 12 লক্ষ মানুষ। সেখানে শিক্ষার হার হচ্ছে মাত্র 4%। অর্থাৎ হচ্ছে বিদেশে যদি 100 মানুষ পাঠানো হতো, সেখানে মাত্র 4 জন মানুষ শিক্ষিত ছিল। 2020 থেকে 2022 সেখানে 8 লাখ মানুষ প্রবাসী হয়, সেখানে শিক্ষার হার হচ্ছে 7%। এরপরে 2022 থেকে 2024 সালে প্রবাসী হয়েছেন 15 লক্ষ মানুষ, সেখানে শিক্ষার হার হচ্ছে 10%। অর্থাৎ 100 মানুষ প্রবাসে আসলে সেখানে 10 জন ছিল শিক্ষিত। এখন একটা জিনিস বুঝেন যে যেখানে আমাদের শিক্ষার হার কম, সেখানে আমরা কি করে ডেভেলপ করব। আমাদের ডেভেলপ করতে হলে প্রথমে আমাদের দরকার শিক্ষার দক্ষতা। আমাদের যারা বাংলাদেশি প্রবাসীরা আছে, আমাদের প্রবাসীরা কোন কোন সেক্টরে কাজ করতেছে, আপনি এটা খুঁজলেই বুঝতে পারবেন যে আমাদের প্রবাসীরা কেন ডেভেলপ হতে পারে না। ডেভেলপ হওয়ার প্রথম রাস্তায় হচ্ছে আপনাকে স্পোকিং করতে হবে, অর্থাৎ আপনাকে কথাবার্তা বলতে হবে। আপনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালোভাবে কথাবার্তা নাই বলতে পারেন, তাহলে কিভাবে আপনি ডেভেলপ হবেন। তো বিদেশে যারা আসবেন, অবশ্যই মাস্ট বি এটা মনে রাখবেন যে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে কথাবার্তা শিখতে হবে, জানতে হবে, তাহলেই পরে আপনি ডেভেলপ করতে পারবেন। এই ভিডিও দেখার পরবর্তী সময় যারা বিদেশে আসবেন, অবশ্যই কাজ শিখে আসবেন, কাজের পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করে আসবেন, আপনি যাতে সবার সাথে কমিউনিকেশন করতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।